সকল প্রশংসা সৃষ্টিকর্তার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো এই কামনাই করি। আমি আলম ঘনশ্যাম মজুমদার এমএসসি। আজকে আমরা আরো একটি নতুন টপিকস নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে, এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। প্রতিনিয়ত নতুন নতুন ক্লাস এই চ্যানেলে আপলোড দেওয়া হয় তোমাদের কল্যাণার্থে। তো দেখো, আমরা আজকে অষ্টম শ্রেণীর অম্ল বা অ্যাসিড সংক্রান্ত আলোচনা করব। আমরা অনেকেই জানি না অ্যাসিড শব্দটির উৎপত্তি কোথায়। দেখো, এই পাঠ শেষে আমরা অ্যাসিডের সংজ্ঞা বলতে পারবো, অ্যাসিডের ধর্ম ব্যাখ্যা করতে পারবো, নির্দেশক ব্যাখ্যা করতে পারবো, অ্যাসিডের অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করতে পারবো। আমরা একে একে এই শিক্ষণফলগুলো অর্জন করার চেষ্টা করি। দেখো, এখানে কিছু ছবি আমরা লক্ষ্য করি। এখানে দেখতেছ কমলা লেবু। এই ধরনের ফলে আমরা জানি যে বিশেষ এক ধরনের স্বাদ থাকে, সেটা আমরা অনেকেই পছন্দ করি। তো সেটা অবশ্যই আমরা বলবো যে টক। আর আমাদের যে ব্যাটারি জাতীয় যে বস্তুগুলো আছে, যেটা থেকে আমরা আইপিএসের অথবা মাইকিং এর সময় যে তড়িতের উৎস পেয়ে থাকি, সেটা হচ্ছে ব্যাটারি। ব্যাটারির মধ্যে এক ধরনের পদার্থ থাকে, সেটাকে আমরা কি জানি? সেটা এক ধরনের অ্যাসিড হিসেবে আমরা জানি। তাহলে আমরা অ্যাসিড সংক্রান্ত আলোচনা করব। দেখো, প্রথমে আমরা অ্যাসিড যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে আমরা একটু অন্যভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি। আমরা একটা ভিডিও দেখার চেষ্টা করি। নীল লিটমাস পেপার অ্যাসিডের উবালে লাল বর্ণ ধারণ করে। নীল লিটমাস পেপার অ্যাসিডের উবালে লাল বর্ণ ধারণ করে। আশা করি দেখতে পাচ্ছ ভিডিওটা। এখানে দেখাচ্ছে যে একটা কাগজ, এটাকে লিটমাস পেপার বলা হয়। নীল লিটমাস পেপারটা যদি একটা দ্রবণে মিশানো হয়, যদি এটা লাল বর্ণ ধারণ করে, তাহলে ওই দ্রবণটাকে বলা হয় অ্যাসিডীয়। আমরা অনুরূপভাবে এই পরীক্ষাটা লেবুর সাহায্যে করতে পারি, বাতাবি লেবু। আমরা লেবুর একটু রস নিয়ে যদি আমরা একটা লিটমাস পেপারের মধ্যে লাগিয়ে দেই, তখন যদি এটা লাল হয়ে যায়, তাহলে বুঝতে হবে এখানে অ্যাসিড আছে। আমরা জানি যে বিভিন্ন আমরা যে ফলগুলো প্রতিনিয়ত দেখে থাকি, এই ফলগুলো প্রত্যেকটাতেই কিছু না কিছু জৈব অ্যাসিড থাকে। তো এই লেবুতে এরকম একটা জৈব অ্যাসিড থাকে, সেটার নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড। এই অ্যাসিডের কারণে মূলত এই লিটমাস পেপারটা নীল বর্ণেরটা লাল বর্ণ ধারণ করবে। তো দেখো, আমরা আরেকটি অ্যাসিডের আরেকটি ধর্ম দেখি। এটা একটা HCl, এটা একটা অ্যাসিড। আমরা এটাকে আগে না দেখলেও এখন এটা মুখস্থ করে ফেলবো। HCl অর্থাৎ এটার নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডটা যখন পানিতে মিশানো হয়, তখন এটা দুইটা অংশে ভাগ হয়ে যাবে। একটা হচ্ছে H+ আয়ন আর একটা হচ্ছে Cl- আয়ন। অর্থাৎ এই পদার্থটি দুটি অংশ বিভক্ত হয়ে হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন, একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক আয়ন উৎপন্ন করবে। এই যে দেখো, এই H+ আয়ন, এটাকে বলা হাইড্রোজেন আয়ন অথবা এটাকে বলা প্রোটন অণু। এটাকে মূলত অ্যাসিডের একটা বৈশিষ্ট্য হিসেবে আমরা ধরে নেব। আমরা অ্যাসিডের একটা বৈশিষ্ট্য দেখছি যে লেবু টক লাগে। লেবু, এইটা একটা বৈশিষ্ট্য হইতে পারে অ্যাসিডের। আর একটা আমরা দেখলাম যে লিটমাস পেপার, নীল লিটমাস পেপার লাল হয়ে গেল, এটা আরেকটা বৈশিষ্ট্য হইতে পারে। আর এই যে অ্যাসিড যখন পানিতে মিশানো হয়, তখন এটা H+ আয়ন উৎপন্ন করে। এই তিনটা বৈশিষ্ট্য অ্যাসিডের হইতে পারে। আমরা বৈশিষ্ট্যগুলো একটু লিখে নিব খাতায়। অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, এবং অ্যাসিড টক স্বাদযুক্ত জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন প্রদান করে। এই যে জলীয় দ্রবণে, অর্থাৎ যখন আমরা পানিতে মিশাবো তখন এটাকে বলা হয় জলীয় দ্রবণ। এটাতে H+ আয়ন উৎপন্ন করে। অ্যাসিডের এই তিনটা বৈশিষ্ট্য তোমরা ভালোভাবেই মুখস্থ করে ফেলবে। আর এই যে উৎসগুলো, যে ধরো নীল লিটমাস,
এই লিটমাস পেপার থেকে আমি দেখবো যে নীলকে লাল করে, তাহলে হচ্ছে অ্যাসিড। তাহলে একটা তুমি এটা এভাবে লিটমাস পেপার দিয়ে একটা বৈশিষ্ট্য মনে রাখবে। আর এই যে লেবুতে টক থাকে, এই টক দিয়ে আরেকটা বৈশিষ্ট্য মনে রাখবে। আর HCl কে পানিতে ডুবালে, পানিতে মিশালে H+ আয়ন উৎপন্ন হয়। এইটা দিয়ে, এই বিক্রিয়াটা দিয়ে আরো একটি বৈশিষ্ট্য বা ধর্ম মনে রাখবে। এভাবে একটা নির্দিষ্ট একটা সিমটম থাকলে আমাদের বিষয়টা সহজে মুখস্থ হয়। তো সংজ্ঞাটা আমরা কি বলতে পারি? সংজ্ঞাটা আমরা অনেক রকমের বলতে পারি। আমি যেভাবে বলবো সেটা হচ্ছে যে পদার্থ জলীয় দ্রবণে এই যে H+ আয়ন উৎপন্ন করে তাকেই আমরা অ্যাসিড বলবো, এবং এটি হচ্ছে টক স্বাদযুক্ত, নীল লিটমাসকে লাল করে। সবগুলোই বলা যাবে অথবা যে কোনো একটা দিয়েও বলা যাবে। আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে গেল। দেখো আমরা এখানে অ্যাসিড শব্দটি নিয়ে একটু রিসার্চ করেছি আমি। এটি দুটি গ্রিক শব্দ অ্যাসিডাস বা অ্যাসিরিয়া থেকে এসেছে, যার অর্থ হচ্ছে টক। অ্যাসিডাস বা অ্যাসিরিয়া অর্থাৎ ওই যে টক যে শব্দটা, এটা থেকে মূলত অ্যাসিড শব্দটি এসেছে। তাহলে অ্যাসিড শব্দ অর্থ হচ্ছে টক স্বাদযুক্ত। এটা আমরা অ্যাসিডের শব্দের অর্থের সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারি। দেখো আমরা যে লিটমাস পেপারের কথা বলেছিলাম, এই লিটমাস পেপারের আবিষ্কার কিভাবে হলো, আমাদের সেই গাছের কথা মনে পড়ে যায়। লাইকেন নামক সেই গাছ, সেই গাছের রং থেকে, রঙের মাধ্যমে, রঙের সাহায্যে এই ধরনের পেপার তৈরি করা হয়। এই যে লিটমাস পেপার, আমরা যে লিটমাস পেপারটা দিয়ে এটাকে, দ্রবণটাকে পরীক্ষা করে নিলাম অ্যাসিড না ক্ষার। এই যে লিটমাস পেপারটা রং পরিবর্তন দ্বারা কি বোঝালো আমাদেরকে? যে পদার্থটি অ্যাসিড। দেখো এটা নির্দেশক কি বলে আমাদেরকে, যে পদার্থ রং পরিবর্তন করে একটি বস্তু অ্যাসিড না ক্ষারক তা নির্দেশ করে, তাকে বলা হয় নির্দেশক। অর্থাৎ এই লিটমাস পেপারে যে নির্দেশক, এটা হচ্ছে একটা নির্দেশক হতে পারে, যেহেতু এটা রং পরিবর্তন দ্বারা দ্রবণটিকে অ্যাসিডীয় প্রমাণ করে অথবা ক্ষারীয় প্রমাণ করে। আমরা জবা ফুলের সাহায্যে লিটমাস পেপার তৈরি করতে পারি। আমি কিন্তু একদিন তৈরি করে তোমাদেরকে দেখাবো প্র্যাকটিক্যাল ক্লাসে আশা করি। এবং এই যে একটু আগে আমরা ভিডিওতে যে পরীক্ষাটা দেখেছিলাম, এটাও আমি একটি ক্লাস করে দেখাবো খুব তাড়াতাড়ি। এখানে দেখো আমরা অ্যাসিডের উৎসগুলো জেনে নিই। এটা হচ্ছে এক ধরনের ভিনেগার, আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি, এটাকে সিরকা নামে বাজারে পাওয়া যায়। সিরকা, এই সিরকা হচ্ছে একটা বস্তুর মধ্যে, আচারের মধ্যে দিয়ে রাখা হয় যাতে দীর্ঘদিন এটা তে পচন না ধরে বা ব্যাকটেরিয়া না জন্মাতে পারে, এই জন্য সিরকা ব্যবহার করা হয়। দেখো লেবুতে, এই যে লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, টমেটোতে অক্সালিক অ্যাসিড থাকে, এই যে আঙ্গুরে সাইট্রিক অ্যাসিড থাকে, দুধে ল্যাকটিক অ্যাসিড থাকে, এই যে ফিপ্টার যে কামড় দেয় এটাতে ফর্মিক অ্যাসিড থাকে, এর জন্য আমাদের জ্বালা করে। তাহলে ফিপ্টার কামড় দিলে জ্বালা করে কেন? এটাতে ফর্মিক অ্যাসিড থাকে বলে, জৈব অ্যাসিড, ফর্মিক অ্যাসিড নামক এক ধরনের অ্যাসিড থাকে, এই জন্যই জ্বালা করে। দেখো আপেলে মেলিক অ্যাসিড থাকে। আপেল এরকম স্বাদযুক্ত কেন? আপেল একটু টক অথবা একটু হালকা মিষ্টি, এটা এই যে এই জৈব অ্যাসিডের কারণে এটা। তাহলে এই যে উৎসগুলা তোমরা ঠিক এভাবে যেভাবে আসছে, এটাকে বলা মাইন্ড ম্যাপিং চিত্র। তোমরা এই চিত্রটাকে এইভাবে যদি লিখে নিতে পারো তাহলে কিন্তু আজীবন মনে থাকবে ইনশাল্লাহ। দেখো আমরা কিছু অ্যাসিডের সংকেত জেনে নেব। H2SO4 সালফিউরিক অ্যাসিড বলা হয় এটাকে। আমরা এটাকে পড়ব H2SO4, মুখস্থ করে ফেলবে এটাকে। নাইট্রিক অ্যাসিড HNO3, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, পারক্লোরিক অ্যাসিড HClO4। দেখো অক্সালিক অ্যাসিড HOOC, মাঝখানে একটা বন্ধন। তো এটা হচ্ছে আমরা কতগুলো অ্যাসিডের নাম জেনে নিলাম। তারপর দেখো অর্থনৈতিক গুরুত্ব কার, নিশ্চয়ই আমরা অ্যাসিড নিয়ে কথা বলতেছি, তাহলে অ্যাসিডের অর্থনৈতিক গুরুত্ব আসো। 1 নাম্বার খাদ্য হজম। আমরা যে খাদ্য খাই প্রতিনিয়ত, এত কঠিন খাদ্য কিভাবে এটা গলে যায়? এই এক ধরনের অ্যাসিডের সাহায্যে সেটাকে গলিয়ে ফেলা হয়। আমাদের পাকস্থলীতে নির্দিষ্ট মাত্রার HCl অ্যাসিড থাকতে হয়, থাকলে ওই অ্যাসিডটা এই খাদ্যগুলোকে হজমে সহায়তা করে। আমরা কিছু কিওয়ার্ডের সাহায্যে খুব সহজে দেখো আমরা এই অ্যাসিডের গুরুত্বটাকে আমরা মুখস্থ করা আছে। সার কারখানায়, তাহলে তুমি কিওয়ার্ডগুলো মনে রাখবে। খাদ্য হজমে, সার কারখানায়, সার তৈরির সময়
অ্যাসিড ব্যবহৃত নাইট্রিক অ্যাসিড আইপিএস বা ব্যাটারিতে, আইপিএস এবং ব্যাটারিতে বিশেষ ধরনের তরল পদার্থ থাকে। এই তরল পদার্থগুলোই হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তারপর দেখো এখানে হারপিক ফর, আমরা যেটাকে টয়লেট ক্লিনার হিসেবে ব্যবহার করি, ওখানে এক ধরনের অ্যাসিড থাকে। ইস্পাত কারখানায়, চামড়া কারখানায় অ্যাসিড ব্যবহৃত হয়। সাপের উপদ্রব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তোমরা যদি এই যে এক ধরনের অ্যাসিড আছে যেটাকে যদি তুমি নিয়ে আসো তাহলে বাসায় রেখে দাও, তাহলে বাসায় আর সাপ প্রবেশ করবে না। আমরা খুব ভয় পাই সাপকে। তো দেখো আমরা দাফে দাফে আমরা শিকন ফুলগুলো অর্জন করার চেষ্টা করলাম। তোমাদের জন্য এখানে কিছু বাড়ির কাজ থাকবে। লেবু, কামরাঙ্গা, আমলকি, করমচা, আঙ্গুর ইত্যাদি ফল টক লাগে কেন, ব্যাখ্যা করো। তোমরা এই ব্যাখ্যাগুলো, এগুলা অনুধাবনের প্রশ্ন। আর আমাদের জীবনে অ্যাসিড কি কাজে লাগে ব্যাখ্যা করো। এটাও প্রয়োগের প্রশ্ন, 3 নাম্বারের প্রশ্ন। তোমরা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবে। এই জাতীয় অনেক জ্ঞানের প্রশ্ন, অনুধাবন প্রশ্ন আছে, যেমন অ্যাসিড কাকে বলে, এটা একটা জ্ঞানের প্রশ্ন। এরপরে যে অ্যাসিডের সংকেতগুলো জ্ঞানের প্রশ্ন হইতে পারে। এই জাতীয় অনেক জ্ঞানের প্রশ্ন আছে এই পার্টে, এবং অনুধাবনের প্রশ্ন আমি এখানে কয়েকটি দিয়ে দিলাম। বাকিগুলো তোমরা অবশ্যই বই পড়ে ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবে। আশা করি আজকের ক্লাসটি ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ। অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। ভালো থেকো। আল্লাহ হাফেজ।